রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে রমাদান মাস নসিব করেছেন। রমাদান মাসের একদিন আগেও মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার দরবারে খুশি হয়ে আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শরীফ থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিচ্ছেন আইয়ামা মাদুদাত, ক্ষণিকের মেহমান, অল্প দিনের জন্য এসেছে আমাদের কাছে, থাকার জন্য আসে নাই, খুব দ্রুত চলে যাবে। আমরা যাতে এই মেহমানের যথাযথ মর্যাদা দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করেন বলি আমিন। রমাদান মাসের মর্যাদা উপলব্ধি করার মতো শক্তি আমাদের নেই। আল্লামা ইমাম আবুল খায়ের আত-তলকানি হাজায়ুল কুদুসের মধ্যে যে কথাটি উল্লেখ করেছেন, হাফেজ ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফথুল বারীর মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে ইন্নালি রামাদানা সিত্তিনা ইসমান, রমাদান মাসের ৬০-এর মতো নাম আছে, ৬০। এর মধ্যে শাহরু সিয়াম, সিয়ামু হাজার শাহর আহাদু আরকানিল ইসলাম, এই মাসে মানুষ রোজা রাখে এবং এই রোজা রাখা ইসলামের এক অন্যতম রোকন। শাহরুল কিয়াম, কিয়ামু হাজার শাহর মিনান নওয়াফিলিল ইজাম, এই মাসে রাত্রিবেলায় নামাজ আদায় করা, নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া এক অন্যতম নিয়ামত। শাহরুস সবরে ওয়াল ইহসান, এই মাসটি ধৈর্য, সহনশীলতা এবং সহমর্মিতার মাস। কারোর সাথে ঝগড়া করার জন্য নয়, বদানুবাদ, মনোমালিন্য, এই সব কিছুর জন্য এই মাসটি নয়। এটি হচ্ছে শাহরুস সবরে ওয়াল ইহসান। এই মাসটি শাহরু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার মাস। এই মাসটি হচ্ছে শাহরুর রহমাতে ওয়াল মাগফিরাতে ওয়াল ইতকি মিনান নিরান, আল্লাহ তাআলার রহমত লাভ, জীবনের গুনাহ মার্জনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করার মাস। এই মাসটিকে বলা হয় শাহরু মুদাফাতিল হাসানাত, যে মাসে মানুষের নেক আমলকে বৃদ্ধি করে দেওয়া হয়। জ্যামিতিক হারে নয়, গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে। কত গুণ যে বৃদ্ধি পায় সেটা আমরা জানি না, বরং আমরা জানি এমন অনেক মানুষ আছে যারা এই মাসে জীবনের গুনাহ ক্ষমা করায় পাপী মানুষ সে নেককার মানুষে পরিণত হয়। ফাল ফারিদাতুল ওয়াহিদাতু আন সাবিনা ফারিদাতান ফিমা সিওয়াহু, এই মাসের একটি ফরজ আমল অন্য মাসের ৭০টি ফরজ আমলের মর্যাদা রাখে। ওয়া নাফিলাতু তুআদিলু আল ফারিজাতা ফিহি বিল আজর, এই মাসে একটি নফল আমল অন্য মাসের ফরজের সমান মর্যাদা রাখে। এই মাসটিকে বলা হয় শাহরু তাকফিরি সাইয়্যাত, যে মাসে মানুষের গুনাহ ক্ষমা করা হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এক রমাদান মাসের পর একজন মানুষ যখন আরেকটি রমাদান মাস পেয়ে যায়, তার নসিব হয়, সাথে সাথে তার মধ্যবর্তী ১ বছরের গুনাহ মাফ হয়ে যায়, সগায়ের মাফ হয়ে যায়। এই জন্য এই রমাদান মাসকে আবার শাহরুত তাফসির বলা হয়, কারণ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই মাস সুসংবাদের মাস। কারণ এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়, উন্মুক্ত করা হয়। আর তাফসির লিল মুজনিব, এই মাস পাপিষ্ঠ মানুষের জন্য সুসংবাদ যে তারা নেক পথে ফিরে আসতে পারে, কারণ গুল্লিকাত আবওয়াবুন নার, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ আছে। জ্ঞানী মানুষের জন্য সুসংবাদ, ইউগাল্লু ফিহি শায়াতিন, এই মাসে যেহেতু শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এই জন্য অতি সহজে এই মাসে একজন মানুষ নেক কাজ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এই মাসটিকে বলা হয় শাহরু ইনতিসারিল হক্কে আলাল বাতিল, যে মাসটি সত্য সত্যের পার্থক্যের মাস, যে মাসে অসত্যের উপর সত্যের বিজয় হয়েছে, মিথ্যার উপর সত্যের পতাকা পতপত করে উড়েছে। আমরা যদি সংক্ষেপে খেয়াল করি তাহলে এই মাসে উল্লেখযোগ্য 3টি বিজয় এসেছে।
একটি হচ্ছে গাজওয়ায়ে বাদর, বদরের যুদ্ধ, যা রমাদান মাসের 17 তারিখ দ্বিতীয় হিজরিতে সংগঠিত হয়েছে, যেখানে মুসলমানদের পাথেও ছিল 2টা ঘোড়া আর কাফেরদের ছিল মেয়াতা ফারাস 200 ঘোড়া। মুসলমানের ছিল 70টি উট, কাফেরদের ছিল 700 উট। কাফেররা 1000-এর উপরে তাদের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী তাদের মাঝে ছিল এবং তাদের মধ্যে 600 লোক যারা লৌহ বর্ম পরিহিত ছিল। এছাড়া কাফেরদের বদরের যুদ্ধে রুটিন মাফিক কাজ ছিল তেসাম ইয়ানহারুনা তেসাম মিনাল ইবলি ইয়াওমান ওয়া আসরান ইয়াওমান। একদিন তারা 9টি উট নহর করত, 9টি উট জবেহ করত, আরেকদিন তারা 10টি নহর করত। দৈনিক 9 অথবা 10টি উট জবেহ করে নহর করে এর গোশত খেয়ে তারা আনন্দ করত। বদরের প্রান্তরে তাদের সাথে ছিল কাইনাত, অনেক গায়িকা, এবং তাদের সাথে ছিল অনেক নৃত্যশিল্পী। সুতরাং এই গায়িকারা তারা ঢোল বাজাতো এবং তারা সেখানে গান গাইতো। কি নিয়ে? যে তারা ইউগান্নিনা বিহেজাইন নবী ওয়া সাহাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বিরুদ্ধে তারা ভৎসনা এবং তিরস্কার দিয়ে তারা ব্যঙ্গ করে গান রচনা করে বদরের ময়দানে গান পরিবেশন করত। মুসলমানদের গায়িকা নেই, নায়িকা নেই, মুসলমানের উট নেই, ঘোড়া নেই, মুসলমানের অস্ত্র নেই, মুসলমানের পোশাক নেই। মুসলমানের একটি সম্পদ ছিল, সেটা হলো বদরের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের 17 তারিখ সেজদায় লুটিয়েছিলেন এবং সেজদারত অবস্থায় তিনি বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাক, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিল ইসাবা লান তুবাদা ফিল আরদি বাদু। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির কান্না সইতে পারেন না। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাসরের মাঠে সেজদা দিয়ে কাঁদবেন, আল্লাহ তাআলার জালাল চেঞ্জ হয়ে জামাল হয়ে যাবে এবং আল্লাহ ডাক দিয়ে বলবেন যে হাবিব মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। সাল তো তাক ওয়ারফা রাসাক, মাথা উত্তোলন করেন, সাল তো তাক বলেন আমি শুনবো, ওয়াসফা তুসাফা, যা সুপারিশ করবেন তাই মঞ্জুর করা হবে। ঠিক একইভাবে বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা দিয়ে কাঁদতেছিলেন আর আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে বললেন, রাসূল ওদের অস্ত্র আছে, ওদের সংখ্যা আছে, ওদের সব আছে, কিন্তু আমি ওদের হৃদয়ের মধ্যে ভয় ঢুকাই দিব, ওরাই কাঁপতে থাকবে, আপনার বাহিনী কম্পন করবে না, বরং আমার ফেরেশতারা ধরে ধরে ওদেরকে আপনার সাহাবীদের সামনে হাজির করে দিবে। রমাদান মাসে 92 হিজরি 28শে রমাদান স্পেন বিজয় করেছে মুসলমানরা তারিক বিন জিয়াদের নেতৃত্বে। তারিক বিন জিয়াদের ওস্তাদ, যার হাতে সে ইসলামের দিকে দীক্ষিত হয়েছেন, মুসা ইবনে নুসাইর। তারিক বিন জিয়াদের কাছে সৈন্য ছিল 7000, মুসা ইবনে নুসাইর দিলেন 5000, সর্বোচ্চ 12000। 12000-এর উপরে নয়, লা ইয়াজিদু আলা ইসনাই আশারা আলফ, 12000-এর উপরে নয়, মাত্র 12000 মুসলমান নিজের দেশ ছেড়ে স্পেনে গিয়ে তাদের রাজা রডারিক, আরবিতে বলে লাজারিক, তার 1 লক্ষ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মাত্র 8 দিন যুদ্ধ করে স্পেন জয় করেছিল রমাদান মাসে। রমাদান মাসে যে যুদ্ধটি শুরু হয়েছিল, রমাদান মাসে মুসলমানেরা মক্কা বিজয় করেছে। এই জন্য এটা শাহরু ইন্তিসারিল হক আলাল বাতিল, 10ই রমাদান। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 10 থেকে 12,000-এর মধ্যে, অথচ এই মুসলমান 8ম হিজরিতে 10,000 নিয়ে মক্কা বিজয় করেন। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধির সময় তাদের সংখ্যা ছিল মাত্র 1400 কি 1500। 1500 থেকে 2 বছরের মাথায় 10,000, অথচ হুদাইবিয়া সন্ধির কারণে এই 2 বছরে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, বরং মুসলমানের কাছে গিয়ে তাদের দেখে, তাদের আচরণ, তাদের কথা, তাদের ব্যবহার দেখে অমুসলিমরা দলে দলে মুসলমান হতে বাধ্য হয়েছিল। সম্মানিত হাজিরিন, যে মুসলমান রোজা রাখে তাদের ঈমান কিন্তু দুর্বল হয় না, একেবারে আমি গেলাম এরকম ভাব নেওয়ার কোনো দরকার নাই। মুসলমানের ঈমান তাজা হয়।
এ ব্যাপারে অনেকগুলো কথা আছে, আমরা দেখি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একেবারে সংক্ষেপে বলবো যে রমাদান মাসের মর্যাদা কত, এই কথাটা কেবল তারা ভালো বোঝেন যারা গত বছর আমাদের সাথে রোজা ছিলেন, এই বছর যারা কবরে চলে গেছেন, যারা হাজারো চেষ্টা করলেও এই বছর আর মসজিদে এসে আমাদের সাথে একটা সাজদা দিতে পারেন না, একটা টাকা দান করতে পারেন না, তারাবিতে শামিল হতে পারেন না, তারা টের পান যে এই মাসটির মূল্য কত। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এক অপূর্ব, এক অপরূপ, অফুরন্ত এক নেয়ামত। আমরা এই মাসের আলোচনা খুব সংক্ষেপে যতটুকু করা যায়, প্রথমত আমাদের নবীজি রমাদান মাসের প্রথম জুমায় খুতবায় কি বলেছিলেন সেখান থেকে আমরা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার খুতবায় বলেছিলেন, আইয়ুহান নাস ক্বাদ আকবালা ইলাইকুম শাহরুল্লাহ শাহরুল বারাকাতে ওয়ার রাহমাতে ওয়াল মাগফিরা। হে মানব মণ্ডলী, তোমাদের কাছে এসেছে আল্লাহর মাস, এটা বারাকার মাস, রহমতের মাস, মার্জনার মাস, মাগফিরাতের মাস। শাহরুন হুয়া ইনদাল্লাহি আফজালুশ শুহুর, এটি এমন একটি মাস যা সব মাসের মধ্যে সেরা। ওয়া আইয়ামুহু আফজালুল আইয়াম, এবং এই মাসের দিনগুলো সারা বছরের সেরা দিন। ওয়া লায়ালিহি আফজালুল লায়ালি, এই মাসের রাতগুলো সারা বছরের সেরা রাত। ওয়া সাআতুহু আফজালুস সাআত, এই মাসের মুহূর্তগুলো সারা বছরের সেরা মুহূর্ত। কদ দুইতুম ইলা জিয়াফাতিল্লাহ, এই মাসে তোমরা আল্লাহর মেহমান। এবং ওয়াকাদ জুইলতুম, এবং এই মাসে আল্লাহ তাআলা তোমাদেরকে করেছেন মিন আহলে কারামাতিহি, তার মর্যাদামান নেক মানুষদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুতরাং এটি এমন একটি মাস যে মাসে আনফাসুকুম ফিহি তাসবিহ, একজন রোজাদার ব্যক্তির শ্বাস প্রশ্বাস তাসবির সওয়াব হয়, নিঃশ্বাস ছাড়ে এবং গ্রহণ করে তাসবির সওয়াব। ওয়া নাউমুকুম ফিহি ইবাদাহ, একজন রোজাদার ব্যক্তির নিদ্রা ইবাদতের সওয়াব হয়। একজন রোজাদার ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় এবং তার দোয়াগুলো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এমন একটি মাস। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ইবনে মাজাহ শরীফের মধ্যে ইমাম ইবনে মাজাহ উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান নাদা মুনাদিন, রমাদান মাসের প্রথম রাত্র যখন শুরু হয় তখন একজন ফেরেশতা ডেকে ডেকে বলেন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে নেক কাজের আগ্রহী ব্যক্তি সামনে যাও, হে পাপের ইচ্ছা পোষণকারী ক্ষান্ত হও, শান্ত হও, স্তব্ধ হও, নিস্তব্ধ হও। হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। ইয়া বাগিয়াল খাইরে আকবেল, হে কল্যাণকামী সম্মুখে অগ্রসর হও। অর্থাৎ ইয়া মান তুরিদু সাদাকা আকবেল আলাইহা ফাইন্না রমাদান শাহরুন মুবারাক তুদাফু ফিহি সাদাকাত, যে কিছু দান করতে চাও সামনে অগ্রসর হও, দান করো, ইতস্ত করার প্রয়োজন নেই, কারণ রমাদান মাস, এখানে তোমার একের বিনিময়ে 70, 700, হাজার হাজার, লক্ষ লক্ষ নেকি হয়ে যেতে পারে। সামনে যাও, সামনে যাও। ইয়া মান তুরিদু সলাতাদ দুহা আকবেল, যে নফল নামাজ পড়তে চাও, এশরাক চাষ, সম্মুখে অগ্রসর হও, কারণ রমাদান মাসে সব মাসের চাইতে সওয়াব বেশি। ইয়া মান তুরিদু বিররাল ওয়ালিদাইন, যার জনম দুঃখিনী মা দুনিয়াতে আছে, যার বাবা দুনিয়াতে আছে, যার সুযোগ আছে মায়ের সামনে একটু ভালো খাবার উপস্থাপন করার, আকবেল, সুবর্ণ সুযোগ রমাদান মাসে, সামনে অগ্রসর হও। ইয়া মান তুরিদু সিলাতাল আরহাম, আত্মীয়ের সাথে যার ভালো ব্যবহার করার খেয়াল, আকবেল, সামনে অগ্রসর হও। ইয়া মান তুরিদু আল আফু আনিল মুমিনিন, যার হৃদয়টা বড়
মুমিনদেরকে মাফ করার মতো মন আছে, মাফ করে দাও। এই মাসে মাফ করলে সওয়াব বেশি। আর তাসালু আর তানাসু, মুমিনের হিত কামনা করা, ভালো উপদেশ দেওয়া এই মাসে করো। ও দাওয়া, দিনের পথে দাওয়াত দেওয়ার মন এই মাসে দাও। এই কথাগুলো হলো ইয়া বাগি আল খাইরে আকবেল ও ইয়া বাগি আল শাররে আকসির। যার পাপ করার মানসিকতা আছে ক্ষান্ত হও। ইয়া মান তাআওয়াদা আলা তাসাররুফিল আওকাতি ফিল মুহাররাম, যেই ব্যক্তি হারাম কাজে অভ্যস্ত, পাপাচারে অভ্যস্ত, কা মুশাহাদাতে মুসালসালাতে আফলাম, 24 ঘন্টা মোবাইলের খারাপ চিত্র দেখার মধ্যে ব্যস্ত, খারাপ ফিল্ম দেখার মধ্যে ব্যস্ত। আকসের, ক্ষান্ত হও, স্তব্ধ হও, নিস্তব্ধ হও। রমাদান মাস, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, প্রত্যেক রাত্রিতে হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হচ্ছে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়ে যাচ্ছে। বন্ধ হও, স্তব্ধ হও, বন্ধ করে এগুলো। এখন সময় আছে, এখন পাপের সময় নয়। ইয়ামান রুবামা তাকতাবুন নাস, যাদের গীবত করার অভ্যাস আছে মানুষের পেছনে, আকসের, স্তব্ধ হও। যাদের অভ্যাস আছে মাঝে মাঝে মিথ্যা কথা বলার, স্তব্ধ হও। যাদের অভ্যাস আছে কারুর উপর জুলুম করার, যাদের অভ্যাস আছে হারাম খাওয়ার, স্তব্ধ হও, বন্ধ করো এগুলো। এটা সেই মাস না। যাদের অভ্যাস আছে চোখের হেফাজত করতে পারে না, পাপাচারের দিকে নজর দেয়, ক্ষান্ত হও, খবরদার, এটা শাহরে রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন বন্ধুর সাথে কেউ যদি শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন মিম্মা ইফতারাসতুহু আলাইহি, আমার বান্দা আমার নৈকট্য লাভের জন্য যত আমল করে এর মধ্যে সেরা হলো ফরজ আমল। ফরজ আমলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, অর্থাৎ ফরজ আমলের মর্যাদা বেশি। ফরজ যাকাত, ফরজ নামাজ, ফরজ রোজা। ইজান শাহরুস সিয়াম আফজালুশ শুহুর, রোজা রাখার জন্য রমজান মাস সবচেয়ে সেরা মাস। বাল ইয়াউমুন ওয়াহিদুন মিন শাহরে রমাদান, বরং রমাদান মাসের একটা দিনের রোজা আফজালু মিন ইয়াউমে আশুরা, আশুরার রোজার চাইতে অনেক উপরে। অথচ আশুরার রোজা সম্বন্ধে বলা হয়েছে যে সেটা আতাসিবু আলাল্লাহে আইয়ুকাফিরা সানাতাল মাজিয়া, পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয় আশুরের একদিনের রোজায়। তার চাইতে অনেক বেশি রমজান মাসের একদিনের রোজা। রমজান মাসের একদিনের রোজা আরাফাত দিনের রোজার চাইতে অনেক বড়। যে আরাফার একদিনের রোজায় 2 বছরের গুনাহ মাফ হয়, রমজান মাসের একদিনের রোজা তার চাইতে অনেক গুণ বড়। রমজান মাসের একদিনের রোজা জিলহজ মাসের 10 দিনের রোজার চাইতে বড়। রমজান মাসের একদিনের রোজা সোমবার বা যারা বৃহস্পতিবার রোজা রাখে তার চাইতে বড়, যারা আইয়ামে বীজের রোজা রাখে তার চাইতে বড়। রমজান মাসের একদিনের রোজা পৃথিবীর অন্য কোন মাসের কোন রোজা এর সাথে তুলনায় করা যাবে না। সম্মানিত হাজিরিন, আজকের বিশ্ব রোজা নামাজকে বিজ্ঞানের নজরে তারা পরিমাপ করার চেষ্টা করতেছে, যদিও ইসলাম বিজ্ঞান নির্ভর না। একদম বিজ্ঞানের কোনো কথা না থাকলেও আমরা ইসলামের কথাগুলো পালন করতাম, কারণ বিজ্ঞান এখন অনেক কিছু বলতে পারে না। আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন যে একটা মানুষের দেহের সবচেয়ে মূল্যবান হইল তার রূহ, বলো তো রূহ সম্বন্ধে তুমি কি জানো, ধরে রাখতে পারো কিনা, কোথায় যায় কোথায় আসে? বিজ্ঞান একদম নিশ্চুপ হয়ে যাবে। বিজ্ঞান বলবে যে আমি এখানে ফেল, আমি কিচ্ছু জানি না। এই রূহটা আছে, দেহটার দাম আছে। রূহ নাই, দেহ তো নিষ্ক্রিয়। এরপরেও মানুষ যেহেতু বিজ্ঞানের প্রতি মানুষের দুর্বলতা এত বেশি, অনেক সময় দিন শরীয়তের কথার প্রতিও মানুষ এত দুর্বল হয় না। যখন ঘোষণা হইল করোনা আসার পর যে যার করোনা হবে তাকে ধরা যাবে না, মানুষ কিন্তু বাবা আক্রান্ত হইলে বাবাকে ধরা বন্ধ করে দিয়েছে। এমনকি বাবা মা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, সে জানাজায় যেতেও ভয় পাচ্ছে। এত জীবনের মায়া, এরপরে কিন্তু সেই মানুষটা দুনিয়ায় থাকতে পারবে না। কিন্তু কার কাছে শুনেছে? বিজ্ঞান বলেছে। বিজ্ঞানের প্রতি এতটা দুর্বল মানুষ। ইদানিং কোরআন শরীফের একখান আয়াত নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে যে এই আয়াতের কোনো
ভুল ধরা যায় কিনা, অসত্য কিনা। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সম্প্রতি এই বিষয়টা নিয়ে গবেষণা করতেছে বিজ্ঞানীরা, যে আল্লাহ তাআলা সূরা নমলে বলতেছেন সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে ঘোড়ার পিঠে চড়ে, এখনো তারা 3 মাইল দূরে আছে। পিপিলিকার রানী পিপিলিকাদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা ঝটপট গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমানের বাহিনী আসলে কিন্তু তোমরা মারা যাবে, পায়ের তলে পিষ্ট হয়ে তোমরা বাঁচতে পারবে না। পিপিলিকা আবার কথা বলে, রানী আবার ভাষণ দেয়, তাও 3 মাইল দূরে। এগুলো কি? এই নিয়ে বিজ্ঞান তার গবেষণা শুরু করে দিয়েছে। গবেষণা করার পর তারা হতবাক হয়ে গেছে, তারা তাদের একটা ফলাফল জানাই দিয়েছে। তারা গবেষণা করে দেখলো পিপিলিকা মানুষের মতো সমাজবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত, মানুষের মতো তারা দলে দলে চলে। তারা চলার সময় মাঝে মাঝে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করে। পিপিলিকা তাদের খাবারকে সংরক্ষণ করে শীতকালের জন্য, অনেক সময় খাবার যাতে পচে না যায় এই জন্য রৌদ্রের মধ্যে শুকায়। মানে আশ্চর্য, পিপিলিকা এক একটা আটিকে 2 ভাগ করে, আর ধনিয়ার আটিকে করে 4 ভাগ, কারণ ওরা জানে যে ধনিয়া 2 ভাগ করলেও গাছ উঠতে পারে, এই জন্য ধনিয়ার আটিকে তারা 4 ভাগ করে। তো এরা গবেষণা শুরু করলো পিপিলিকা নিয়ে। এরপরে তারা দেখলো যে পিপিলিকার মধ্যে নারী আর পুরুষ আছে, কিন্তু তাদের যে নেত্রী সেটা হলো একজন রানী। আর কোরআন শরীফের মধ্যে কোয়ালাত নামলাতুন, একটা মহিলা পিপিলিকার কথা এসেছে যে বক্তব্য রেখেছে। এরপর তারা বললো যে পিপিলিকার মধ্যে যারা নারী এদের দায়িত্ব হলো খাদ্য সংগ্রহ করা, আর যারা পুরুষ এরা সৈনিকের কাজ করে। পিপিলিকা অত্যন্ত এই কি বলে এটাকে, মানুষের প্রতিশোধ পরায়ণ। এরপরে তারা গবেষণা করে দেখলো যে পিপিলিকার মধ্যে একটা প্রজাতি আছে, এরা সংকেতের মাধ্যমে অন্য পিপিলিকাকে সতর্ক করতে পারে। একটা পিপিলিকা বক্তব্য দিয়ে বলল গর্তে ঢুকো। এরা এই যুগে এসে গবেষণা করে দেখে যে পিপিলিকার মধ্যে একটা প্রজাতি আছে যারা আওয়াজ দিয়ে অন্য পিপিলিকাকে সতর্ক করতে পারে। এরপরে তারা আসলো যে 3 মাইল দূরে সুলাইমান, এরা টের পেল কিভাবে? এটা গবেষণা করে তারা আরো হতবাক হয়ে গেছে। তারা আশ্চর্য হলো যে পিপিলিকা যে কোনো বিপদ আসার অনেক আগে তারা সংকেত পায়। এই জন্য পিপিলিকার মধ্যে একটা প্রজাতি আছে লাল রঙের, এই পিপিলিকা কোনো এলাকায় ভূমিকম্প হওয়ার অনেক আগে টের পায় যে ভূমিকম্প আসতেছে, তখন তারা সাউন্ড করে এবং তারা নিরাপদ দূরত্বে চলে যায়। তাহলে যেই পিপিলিকা ভূমিকম্প শুরু হওয়ার অনেক আগে টের পায়, তারা সুলাইমান আলাইহিস সালামের আগমনের বিপদ সংকেত টের পাওয়া স্বাভাবিক। শেষ পর্যন্ত তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কোরআন শরীফের কথা সত্য। গত 2-1 বছর আগে লন্ডনে একটা সেমিনার হচ্ছিল, সেটা হচ্ছে যে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে। সাবজেক্টটা ছিল যে রমাদান মাস নিয়ে। তখন ওই মার্কিন মুলুকের একজন প্রথিতযশা ডাক্তার তিনি বললেন যে মুসলমানরা যে 30টি রোজা রাখে, আমি গবেষণা করে দেখেছি এই 30টি রোজা রাখার কারণে তাদের দেহের মধ্যে এমন একটা অ্যান্টিবায়োটিক শক্তি জন্ম নেয় যে অ্যান্টিবায়োটিকের কারণে 60,000-এর উপরে রোগ জীবাণু নষ্ট হয়ে যায়। এখন রোজা নিয়ে গবেষণা চলছে। তো মোহনলাল করমচাঁদ গান্ধী সে নিজের দেহের উপরে প্র্যাকটিস করে সে বলল যে আমি যা বুঝলাম রোজা রাখলে 2টা কাজ হয়, একটা হলো একটা অলৌকিক ক্ষমতা আসে, আর আরেকটা হলো রোগ নিবৃত করার একটা শক্তি সৃষ্টি হয়। এরপর ওরা গবেষণা শুরু করলো তারাবির নামাজ নিয়ে। তো তারাবির নামাজ আমরা দিনের বেলায় রোজা রাখি, আবার রাত্রি বেলায় দাঁড়ায় নামাজের মধ্যে আমরা রত হই। আজ থেকে 10 বছর আগে তখন বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে যে প্রত্যেকটা মানুষের ফিজিক্যাল এক্সারসাইজ খুব প্রয়োজন, জগিং করতে হবে
এবং জগিং এর মাধ্যমে সে সুস্থ থাকবে। পরবর্তীতে তারা গবেষণা করে দেখলো যে এই জগিং এর কারণে অনেক সময় এমন হতে পারে একটা মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার পায়ের হাড্ডির মধ্যে প্রবলেম দেখা দিতে পারে, সুতরাং জগিং এর সিস্টেম চেঞ্জ করতে হবে। কি সিস্টেম চেঞ্জ করবে? তখন তারা বললো যে ব্রেস্ট ওয়াক, অর্থাৎ দ্রুত হাঁটা, এটার মধ্যে আসতে হবে। তো আশ্চর্য, আজকে বিজ্ঞান বলতেছে যে একজন মানুষের দ্রুত হাঁটা, একজন বৃদ্ধ মানুষ, তার জন্য কিন্তু দৌড়ানোটা বিজ্ঞানসম্মত না, সে দ্রুত হাঁটবে। 1450 বছর আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি কান্নামা ইয়াতাকাফাউ তাকাফুয়ান কান্নাহু ইয়ানহাতু মিন সাবাবিন আও কামা রুবিয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তখন তাকাফা তাকাফুয়ান, তিনি হাঁটতেন দ্রুত। অর্থাৎ কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাটা এমন ছিল না কা মাসিয়ে আজেস ও কাসলান, একজন অক্ষম মানুষের মতো অথবা একজন অলস মানুষের মতো। একজন দুর্বল অক্ষম মানুষ যেভাবে হাঁটে, একজন অলস মানুষ যেভাবে হাঁটে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে হাঁটতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা চলার সুন্নাত ছিল কি, যে ইয়ামশি কামাশিয়ে কাউইন সারিন, একজন শক্তিশালী বীর পুরুষ যেভাবে দ্রুত হাঁটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা ছিল এই ধরনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মতো মানুষ যদি হাঁটতো সুন্নত তরিকা অনুযায়ী, তাহলে তার আমলনামায় নেক লেখা হতো, কিন্তু ডায়াবেটিসটা এমনি হইতো না। যেহেতু আমরা সেভাবে হাঁটি না, এই জন্য আমরা পরে হাঁটি, ডাক্তারে বলার কারণে আমাদের আমলনামায় কোনো সওয়াব লেখা হয় না। যেই লোকটা স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য রোজা রাখে, তার আমলনামায় কোনো সওয়াব হয় না, কারণ তার স্বাস্থ্য কন্ট্রোল হয়। আমলটা করার আগে নিয়তটা যাচাই করতে হবে, আমি কি কারণে এই আমলটা করতেছি। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাঁটার পদ্ধতি আমাদেরকে দেখাইছেন। আজকের বিজ্ঞান বলতেছে যে ব্রিস্ক ওয়াক, দ্রুত হাঁটা হচ্ছে ব্যায়াম। তো এখন জাপানে একটা মিটিং চলতেছিল 10 ঘন্টা ব্যাপী। তো এটার বর্ণনার মধ্যে এসেছে ওরা 1 ঘন্টা পর পর একবার দাঁড়ায়, বিরতি দেয়, দাঁড়ায় হাত সোজা করে, পা সোজা করে, নড়ে চড়ে, একটু সময় নেয়, আবার বসে। আমি একজন নেতাকে দেখেছি, তার সাথে একটা বৈঠকে ছিলাম আমি, সে এখন অস্ট্রেলিয়ায় আছে। তার এই একটা ঘড়ি আছে কাছে, এটার মধ্যে 1 ঘন্টা পর পর একটা অ্যালার্ম দেয়, দিলে সে বলে যে আমার সংকেত এসে গেছে, আমি এখন আর বসবো না, আমি এখন দাঁড়াই। তো দাঁড়ায়, আবার হাত নাড়ে, পাও নাড়ে, আমি তাকিয়ে থাকি ওনার দিকে যে কি করতে আছে। এখন ওরা গবেষণা করে বলতেছে যেই মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জন্য এই ব্যায়ামের কোনো প্রয়োজন নেই। ওরা এই ব্যায়ামের ব্যাখ্যা করতে গিয়ে বলে যে এই যে আমরা কতক্ষণ পরে দাঁড়াচ্ছি, ওই যে ব্রিস্ক ওয়াক, দ্রুত হাঁটা, এটা দৈনিক একবার হাঁটলে হবে না। 1 নাম্বার হলো কয়েকবার এটা করতে হবে। 2 নাম্বার হলো এমন ভাবে করতে হবে যাতে হার্টবিট বেড়ে যায়, এমন বেড়ে যায় যে মানুষের ধমনীতে রক্ত চলাচল এমন হয় যে যাতে ধমনীটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমার নবী সাহাবীরা দেখালেন যে তারা রোজা রাখার পর রাত্রিবেলায় তারাবিতে দাঁড়াইতেন, এত সময় দাঁড়াইতেন যে হার্টবিট এমনি বেড়ে যেত। কত সময় দাঁড়াইতেন? সাহাবায়ে কেরামের বর্ণনা আছে, অনেক সময় 1 রাকাতে 200 আয়াত পর্যন্ত তেলাওয়াত হইতো। 200 আয়াত। সাহাবীরা বলতেছেন যে ওহম ইয়াতাওয়াক্কাউনা আলা উসিহিম, ছোট ছোট লাঠি, ওই লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়ায় থাকতেন, আর দাঁড়াইতে পারতেছেন না, এভাবে দাঁড়ায় থাকতেন। এরপরে নামাজ পড়তেন, এরপরে রুকু, এরপরে সাজদা। এই তারাবির কারণে একটা মানুষের একটা বড় ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ, একটা বিশাল ব্যায়াম তার হয়ে যাচ্ছে, অথচ পাশাপাশি তার আমলনামায় কি পরিমাণ নেক লেখা হচ্ছে, পৃথিবীর কোন ব্যায়ামের মধ্যে যেই নেকটা নাই। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমাদান মাসে বিশ্বাসের সাথে নেক লাভের আশায় খাঁটি নিয়তে
দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ শুরু করে দেয়, তারাবির নামাজ শুরু করে দেয়, গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার আগের জীবনের গুনাহ মাফ। রমজান মাসের রাতের ইবাদতের সওয়াব কিন্তু কম না, আগের জীবনের গুনাহ মাফ। এখন এখানে কিছু কথা আছে, আমরা সামান্য বলি যতটুকু বলা যায়। তিরমিজি শরীফের হাদিসে আছে যে মান কামা মাল ইমামে কাবলা ইনসিরাফিহি, যেই ব্যক্তি তারাবির নামাজ ইমামের সাথে শুরু করে এরপরে সে ইমামকে ছুটি দিয়া আগে চলে যায় না। ইমাম আমার নেতা, সে নামাজ পড়তেছে, আমি ছুটি দিলাম, সালাম আলাইকুম, আপনি পড়েন, আমি গেলাম। এটা করি আমরা অনেক সময়, এটা খুব বেশি উন্নত কাজ করি সেটা বলা যাবে না, কারণ এটা হাদিস শরীফের মধ্যে আছে যে ইমাম সাহেবের সাথে তারাবির নামাজ শুরু করলো, ইমাম সাহেবের সাথে শেষ করলো, তখন তার এই তারাবির নামাজটা কিয়ামুল লাইল হবে, সারা রাত্র নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যাবে। যারা ইমাম সাহেবকে ছুটি দিয়ে চলে যায় তাদের আমল নামায় এই নেকটা লেখা হবে না, আর কিছু না। আমার মতভেদের দরকার নাই যে 13 রাকাত, 14 রাকাত, 18 রাকাত, আরে 36 রাকাতের কথা আছে, কোন কোন দেশের মধ্যে 41 রাকাত তারাবির নামাজ পড়ে, সেটাও আছে। আমরা কোনোদিন বলি না যে হুজুর 41 রাকাত 2 পৃষ্ঠা দেন, এটা না বলে আমরা বলি যে হুজুর কিছু কমান যায় কিনা। হ্যাঁ, কমানোর কথা আছে না, যে ওই যে 11 রাকাতের একটা কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়াও এই নামাজটা পড়তেন। মূলত সেটা হলো তাহাজ্জুদের নামাজের কথা, ওটাকে আমরা নিয়ে আসি অনেক সময়। তো মূল বিষয়টা হলো তারাবির নামাজ আমরা পড়ি, সেটা হলো সুন্নাতুন আসলিয়া কাইফিয়াতুন উমারিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামকে একত্র করে তারাবির নামাজ পড়াইছেন। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদ্ধতিটা পালন করি। আমি শুধু আমার কথা বলি, আমার দদি ভালো, কারোর দদি টক বলি না। সুতরাং এখানে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদ্ধতিটা কেন আমল করি? এক নাম্বার হচ্ছে যে এই রমাদান মাসে যদি 2 রাকাত নামাজও বেশিও পড়া যায়, ধরলাম আপনার কথাটা উদাহরণস্বরূপ ধরলাম 6 রাকাত পড়লেও হয়, আমি 2 রাকাত বাড়াইয়া পড়লাম, কারণ রমাদান মাস, আল্লাহু আকবার। আমার নবীজি কয়েকদিন মসজিদে নামাজ পড়া শুরু করছিলেন, সাহাবীদের জন্য মসজিদ ভরে গেছে, নবীজি বললেন আমি আর আসবো না, কারণ তোমরা যেভাবে আসতেছো তারাবির নামাজ ফরজ হয়ে যাবে, কাজে ফরজ হয়ে গেলে উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, সেখানে নামাজ তো বেশি পড়তে হবে, আমি যদি 2 রাকাত বেশি পড়তে পারি অনেক ভালো। কিন্তু যে হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি ইমাম সাহেবের সাথে তারাবির নামাজ শেষ করবে সে সারা রাত্র কিয়ামুল লাইলের সওয়াব পাবে, এই হাদিসকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন। ওয়া সাহাহাহু তিরমিজি, ইমাম তিরমিজি বলেছেন এটা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার পদ্ধতির উপর আমল করি, এই পদ্ধতির উপর মুহাদ্দিসিন একমত, ফুকাহায়ে কেরাম একমত। সবচেয়ে বড় কথা হলো উলামায়ে মুজতাহিদিন, যারা মাযহাবের ইমাম, মাযহাবের ইমামরা কি করে আমি 1-2 মিনিট কথা বলবো। যারা মাযহাবের ইমাম, যেমন ধরেন হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, 3 মাযহাবে 20 রাকাতের কথা বলে। আর মালিকি মাযহাবের প্রসিদ্ধ মত 20 রাকাত, মালিকি মাযহাবের প্রসিদ্ধ মত তাও 20 রাকাত। আচ্ছা, গেল 4টা মাযহাব। যারা মাযহাবকে শ্রদ্ধা করি তাদের কথা বলতেছি। আমি যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করি। কেন শ্রদ্ধা করি? আমি বিশ্বাস করি মাযহাবের ইমাম যারা, তারা কোরআন হাদিসের গবেষক। তারা একটা আয়াতে শুধু তরজমা দিয়ে কাজ করে না, তারা একটা আয়াতের 4 দিক বুঝে, অর্থ কি, চাহিদা কি, দালালত কি, ইক্তেজা কি, ইশারা কি, ইঙ্গিত কি, শানে উরুদ কি, শানে নজুল কি, প্রেক্ষাপট কি, সব দিক গবেষণা করার পর তারা একটা কথা বলে। যেমন আমি 2টা উদাহরণ দিচ্ছি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা মজলিসে লোকজন বসা, সেখানে ছিলেন ইমাম আবু ইউসুফ যিনি হাদিস বিশারদ, সেখানে ছিলেন ইমাম ইবনে মান এবং ছিলেন মুহাম্মদ ইবনে হাসান, 2 জন আরবি সাহিত্যিক, সেখানে ছিলেন ইমাম জুফর যিনি ছিলেন কিয়াস এবং ইস্তেহসানের যাকে বাদশা বলা হয়, সেখানে অনেক বড় বড় মাপের আলেম ওলামা ছিলেন। এর মধ্যে একজন বয়স্ক লোক এসে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে কথা বললেন। কি বললেন? ওয়াও আও ওয়াওয়াইন, এই কথাটা বললেন, ওয়াও আও ওয়াওয়াইন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওয়াওয়াইন। তো লোকটা যায় আর বলে লা ওয়া লা, শেষ। আবু ইউসুফ বলতেছেন আমিও তো কিছু বুঝলাম না, ইমাম জুফর বলতেছেন আমিও তো বুঝলাম না। ওরা কিন্তু আরবি ভাষায় পণ্ডিত, কেউ কিচ্ছু বুঝে নাই। কি বললো?
তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে উনি বললেন ওয়াও আও ওয়াওয়াইন, আত্তাহিয়াতের মধ্যে ওয়াও দুইটা না একটা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, দুইটা, দুইটা হবে না একটা হবে, ওয়াও আও ওয়াওয়াইন। তো আমি বললাম যে ওয়াওয়াইন দুইটা হবে, তখন উনি যাওয়ার সময় কি বললেন লা ওয়ালা। জ্ঞান কতটুকু, বলে লা ওয়ালা দিয়ে কি বললেন, তো উনি বুঝাতে চাইলেন যে হুজুর লা শারকিয়া ওয়ালা গারবিয়া, আপনার মতো লোক পৃথিবীর প্রাচ্যেও দেখি নাই পাশ্চাত্যেও দেখি নাই, সামান্য একটু ইশারা দিলাম আপনি বুঝতে পেরেছেন। আরেকদিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বৈঠক চলতেছে, এর মধ্যে একজন মহিলা এসেছেন একটা মাসালা জানবেন। এখন এত লোক এখানে বসা, মহিলার খুব লজ্জা লাগতেছে কথা বলার জন্য, তিনি একটা আপেল পাঠাইছেন, আপেলটা লাল এবং হলুদ, আর কিচ্ছু না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা চাকু দিয়ে আপেলটাকে দুই ভাগ করে আবার ফেরত পাঠাইছেন। উপস্থিত সকলে বলে আমরা তো কিছু বুঝলাম না। তা বুঝেন নাই? কয় না, কয় এখানে একটা মাসালা জানতে চেয়েছে, আমি জবাব দিয়ে দিছি। কি মাসালা জানতে চেয়েছে? বলে উনি একটা আপেল পাঠাইলেন, আপেলটার মধ্যে লাল এবং হলুদ কালার। উনি বুঝাতে চেয়েছেন যে নারীদের যখন মেন্স হয় তখন যদি লাল কালার চেঞ্জ হয়ে হলুদ কালার হয় তখন কি তারা গোসল করে পবিত্রতা অর্জন করতে পারবে কিনা। তখন আমি চাকু দিয়ে কেটে দেখাইলাম যে সাদা কালার হলে তখন পারবে, এই জন্য আমি চাকু দিয়ে কেটে দিলাম, এবং সে বুঝতে পেরেছে। আর এই কথাটা অন্যদের সামনে সে বলতে চায় নাই, এই কারণে আমি এই সংকেতে তাকে বুঝাই দিয়েছি। শুধু আরবি শব্দের অর্থ জানলে কোরআন শরীফের জ্ঞান বোঝা যাবে না, কোরআন হাদিস বোঝা যাবে সম্ভব না, সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। যেমন ধরেন এই আরব দেশের একজন রাষ্ট্রদূত, উনি আমেরিকায় রাষ্ট্রদূত ছিলেন এক সময়, ওনার নাম হলো বান্দর বিন সুলতান। কিছুদিন আগে মারা গেছে কিনা আমার সন্দেহ হইতেছে। তো বান্দর শব্দটা আমাদের দেশের মানুষ যদি শুনে যে একজনের নাম বান্দর, তাহলে সে নিশ্চয়ই বুঝবে যে নামটা বেশি ভালো না। কারণ আরব দেশে বান্দর মানে জ্ঞানী মানুষ, ওনার নাম বান্দর বিন সুলতান। বাঙালি বলতেছে কেন আর কোনো নাম নাই, ওনার নাম বান্দর হবে কেন? কিন্তু বান্দর তো ভালো জিনিস, এটা আরবি বান্দর, এটা আমাদের বাংলা বান্দর না। এখন যখন কোরআন শরীফের এই আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়ামাল সুআন ইউজযা বিহি, যেই ব্যক্তি কোনো গুনাহ করবে তাকে তার শাস্তি ভোগ করতে হবে। মা আয়েশা কান্না শুরু করে দিলেন। আচ্ছা, এই আয়াতের তাফসীর আমরা কি বুঝবো? যে অপরাধ করবে সে ফল ভোগ করবে, এই হলো তরজমা, শেষ। কিছু বুঝলাম? কিচ্ছু বুঝি নাই। মা আয়েশার মতো লোক, যার বিছানায় জিবরাইল এসে ওহী নিয়ে আসতেন, কোরআন নাজিল হতো, যিনি আরবি ভাষা অনেক বড় পণ্ডিত ছিলেন, 1000 বছরের ইতিহাস জানতেন, আরবি কবিতা জানতেন, সাহিত্য জানতেন, মা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূল ছাড়া অন্যদের তো কিছু গুনাহ হইতে পারে, তাহলে আমাদের সকলেরই কি জাহান্নামে যাইতে হবে? নবীজি বললেন আয়েশা তুমি বুঝো নাই, আয়াতের তাফসীর হলো যে পাপ করবে শাস্তি পাবে, শাস্তি জাহান্নামে পাবে সেটা নয়, বরং একজন মুসলমান দুনিয়ায় যদি জ্বরে আক্রান্ত হয় তার এটা শাস্তি, যদি টেনশন আসে সেটা শাস্তি, যদি বিপদ ভোগে সেটা শাস্তি, তার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট টেনশন সবকিছুই তার শাস্তি। এসব কারণে তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল যখন ব্যাখ্যা করলেন, মা আয়েশা বললেন হুজুর এখন বুঝতে পেরেছি।